হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো এসো হে বৈশাখ বলতে বলতে চলেই আসলো বাংলা নববর্ষ 1432। এইবার নববর্ষে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি অ্যাক্টিভিটিস করলাম আর কি কি খাবার ট্রাই করলাম সবই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে কিন্তু আমরা একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করি, সেটা নিয়ে আজকে বলবো। এটার যে খাবারের মেনুটা সেটাও শেয়ার করব। অলসো এখানে কি কি অফার অ্যাভেলেবেল সেটাও আপনাদের জানাবো, আর খাবারটা কেমন ছিল সেটাও আমি জানাবো। নববর্ষ ঢাকঢোল বেলুন কালার্স ছাড়া একদম অপূর্ণ, তাই না? তাই আমরা চলে গেছিলাম কিছু কালারফুল মোমেন্ট এনজয় করতে। তো আমাদের ভিডিওটা শুরু হয় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো বেসিক্যালি আমি এই নববর্ষে 3টা লোকেশন কভার করেছিলাম। ভিডিওটা শুরুর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রাণিত করে। আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন। তো ভিকারুননিসা স্কুল থেকে ঘুরে আসার পরে আমরা চলে গেলাম রমনা পার্কে। ভিকারুননিসা থেকে শুরু করে অফিসার্স ক্লাবের এই রাস্তাটা পুরাটাই কালারফুল ছিল, কারণ সেদিন সবাই বের হয়েছে কালারফুল রং বেরঙের জামা কাপড় পরে, তার মধ্যে লাল আর সাদা প্রাধান্যই বেশি ছিল। বৈশাখ উপলক্ষে প্রায় সব জায়গায় আয়োজন করা হলেও রমনার বটমূলে যে মেলা বসে সেটা একটা অন্য রকমের আমেজ তৈরি করে, এর প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই ছোটোবেলা থেকে আমি এখানেই যাই। মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকে পয়লা বৈশাখ বাঙালি হৃদয়ের একটা অংশ। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে আমরা অফিসার্স ক্লাবের যে রাস্তাটা এটা ধরে চলে যাচ্ছি রমনা পার্কে। দেখতেই পাচ্ছেন সিকিউরিটি কিন্তু ভালোই এখানে করা হয়েছে যেন কোনো ধরনের ঝামেলা না হয়। আর ওই রাস্তাটা হেঁটে আসতে হয়েছে। রাস্তাটা পার হয়ে আমি ঢুকে গেলাম রমনার যে গেট সেটা দিয়ে, ঢুকে একদম লেকের পাড়ে চলে আসলাম। সুন্দর সুন্দর কিছু জুয়েলারিজ এখানে আমি দেখেছিলাম। এগুলো কিন্তু মাত্র 50-100 টাকা থেকে শুরু। 20 টাকারও কিছু মালা ছিল, ক্রিস্টালের মালা ছিল, পাশাপাশি পার্লের ছিল। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এগুলো সব হ্যান্ডমেড। অনেকেই হয়তো জানেন না যে এখানে পাওয়া যায়। আর মজার কথা হচ্ছে ওরা কিন্তু দাম বাড়ায় নাই। আর এই হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। দেখতেই পাচ্ছেন যে ব্রিজে কত ভিড় ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বটমূলে। তো বটমূলের নিচে এরকম ভিড় ছিল। আমি যখন গিয়েছি তখন বাজে অলমোস্ট 1টা। আর এই যে কালারফুল দেখতে পাচ্ছেন, ওই কালারফুল যে চরকিগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে যাওয়ার পরে আমি কিছু ফুড আইটেম ট্রাই করি, যেমন ভেলপুরি, আর পাশাপাশি হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করি। তো তখনও গান বাজনা হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। আর এই যে প্রোগ্রামের প্যান্ডেল সাজানো আছে, আর তার পাশে ছিল পুলিশ কন্ট্রোল রুম। এখানে একজন ভিআইপি এসেছে, আমি ঠিক জানি না, সম্ভবত র্যাবের প্রধান। এরপর আমরা চলে গেলাম একদম সেন্টারে, যেখানে হচ্ছে বিএনপি আয়োজিত একটা ম্যাজিক শো হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এটা কে আয়োজন করেছে, বাট এখানে ছবিটা দেখে বুঝলাম যে এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আয়োজন করেছে। তো ম্যাজিক শোটা কিন্তু খুব ভিড় হচ্ছিল, অনেক ভালো জমেছে। আর এখানে অনেক ভালো ভালো ম্যাজিক দেখাচ্ছিল। অনেক পপুলার একজন ম্যাজিশিয়ান আসে। আমি অ্যাকচুয়ালি কাছে থেকে দেখতে পারি নাই, বাট যতটুকু দেখেছি বুঝলাম যে শো অনেক ভালো হচ্ছে। আপনারাও এনজয় করেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ম্যাজিশিয়ান শো দেখাচ্ছে, আমি একটু জুম করে নিয়েছি। তো এখানে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, রুমাল দিয়ে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছিল। এগুলো বেশিরভাগই চোখের ফাঁকি চুকি আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু ম্যাজিক থাকে এগুলো একদম মানে এত বেশি টাফ, এগুলো কিন্তু ধরা যায় না। এগুলো আপনি চোখের সামনে দেখলে মনে করবেন যে এটা আসলে কীভাবে হলো। তো ট্রিক্সটা আসলে এখানে, এটা আসলে তারাই জানে। তো আমরা কিছুক্ষণ ম্যাজিক উপভোগ করার পরে এখান থেকে আমরা চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্টে। তো তার আগে আমি রমনা পার্কে আরও কিছুক্ষণ বসেছিলাম। যদিও সময়টা দুপুরবেলা, গরম লাগছিল, বাট রমনা পার্কের ভিতর বাতাস থাকাতে ভালো লাগছিল। গরম থাকায় অনেকে গাছের উপর বসে, দেখতে পাচ্ছেন যে শুয়েছিল, অনেকে নিচে এরকম বসেছিল। এরপর আমরা চলে গেলাম বনানীতে স্বাদে বাংলাদেশে। তো সেখানে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কতটা সুন্দর। আমাদের আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বৈশাখী থালি, আমাদের আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল। আর দেখতে পাচ্ছেন খাবারগুলো কত ফ্রেশ। তো এটা হচ্ছে ওদের মেনিউ। ওদের 3 রকমের থালি ছিল, ইন্দোবলা থালি, নিরামিষ থালি আর বৈশাখী থালি। আমরা বৈশাখীটা নিয়েছিলাম কেননা এটাতে মাছ ছিল। তো ইলিশ মাছ খাবো না পয়লা বৈশাখে, তা কি হয়। আর আমরা চেয়েছিলাম যে এটার সাথে
পান্তা ভাত নিব, বাট ওরা বললো যে এটার সাথে খিচুড়িটাই বেটার হবে, যেহেতু রেস্টুরেন্টে আসছি তো সেটাই নিলাম। আর ওদের মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে 150 টাকা থেকে সবগুলো আইটেম শুরু, কোয়াইট রিজনেবল ছিল। যদিও বনানী হিসেবে মনে হয় যে একটু প্রাইসি, বাট জায়গার তুলনায় এবং এখানে যে মেনু খাবারের টেস্ট সব অনুযায়ী এটা ভালোই ছিল। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা ওয়েল ডেকোরেটেড, পুরোটা একদম মেলা মেলা একটা সাজ, ঘুড়ি দেওয়া, মেলা মেলা ছোট ছোট কাগজ দিয়ে এটাকে সাজানো। তো রেস্টুরেন্টটা ভালোই অ্যাস্থেটিক ছিল। আর এই যে গ্লাস ডোর দিয়ে হচ্ছে বাইরের লোকেশনটা দেখা যাচ্ছিলো, সো ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। এরপরে হচ্ছে আমরা এখানে খেতে বসি। তো খাবারটা সার্ভ করার আগে আসলে আমার এতটা এক্সপেকটেশন ছিল না খাবার নিয়ে, তো আমি একটা বই নিয়ে পড়তে বসলাম, যেটা দেখলাম যে ইন্দুবালা ভাতের হোটেল, একটা পপুলার যে নাটক হয়েছে সেটার বইটা এখানে আছে। তো এর মধ্যে খাবারটা চলে আসলো। ব্যাপার হচ্ছে এখানে অনেক বেশি রাশ ছিল। খাবারের থালি দেখে আমার একদম মনটা মনে হচ্ছে যে ভালো হয়ে গিয়েছে, কারণ থালিটা এত বেশি কালারফুল, এত সুন্দর করা ছিল, এত সুন্দর করে সার্ভ করা ছিল। সাথে আবার ওরা একটা দইও সার্ভ করেছে, যদিও এটা দেখতে খুব ইয়ামি, এটার মধ্যে ঘি দেওয়া, টক দই দেওয়া, কিন্তু এটা কিন্তু মোটেও মিষ্টি ছিল না। আর এই খাবারের মধ্যে মেইনলি ছিল হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে আম ডাল, তারপর হচ্ছে তেঁতুলের টক, সাথে ছিল ইলিশ ভাজা, বেগুন ভাজি ছিল, মিষ্টি কুমড়া ভাজি ছিল, 2 রকমের ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, আর হচ্ছে চিকেন, এগুলোই ছিল। তো এটার প্রাইস পড়েছে 900 টাকা। এটা কিন্তু আমরা 2 জন শেয়ার করে খেতে পেরেছি। মজার কথা হচ্ছে ওরা কিন্তু এটা নিয়ে কোনো অবজেকশন দেয় নাই, কারণ এটা ওদের অফার প্রাইস ছিল। অনেক জায়গায় দেখা যায় যে অফার প্রাইসে নিলে ওরা বলে যে একটা 2 জন খাওয়া যাবে না, বাট ওরা কিন্তু খুব ওয়েল বিহেভড ছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার খিচুড়ির কোয়ান্টিটিটা আমরা 2 জন শেয়ার করে খেয়েছি। যদি ভরপেট খেতে চান তাহলে আপনারা খিচুড়িটা একটু বাড়িয়ে নিতে পারেন, বাট আদারওয়াইজ খাবারের বাকি যে কোয়ান্টিটিগুলো ছিল সব মিলে আমার পেটটা একদম ভরে গিয়েছে, কারণ সকাল থেকে মোটামুটি টুকটাক ভেলপুর এগুলো খাওয়া হয়েছিল। তো অ্যাম্বিয়েন্সটা আসলে অনেক ভালো ছিল, আমার ভালো লেগেছে। একটা কথা আসলে না বললেই না, ওদের খাবারটা কিন্তু ভালোই ছিল। আমরা খেয়েছিলাম ল্যাটকা খিচুড়ি, যেটা একটু পানি পানি, আর ওভারঅল খাবারের টেস্ট ছিল 8 আউট অফ 10, কোয়ান্টিটিও ভালোই ছিল। পিছনে এখানে একটা আবার টিভি স্ক্রিন ছিল, স্ক্রিনে টিভিতে দেখা যাচ্ছিল কী কী প্রোগ্রাম চলছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর গেস হোয়াট, এখানে একটা অফার ছিল, সেটা হচ্ছে যারা এখানে আসছে সবাইকেই, যারা রিজার্ভেশন দিয়ে আসছে, কমপ্লিমেন্টারি 1 স্টিক করে ফ্রি মেহেদি দিয়ে দিচ্ছিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে মিস নাইমা হেনা আর্টিস্ট উনি দিয়ে দিচ্ছিল, অ্যান্ড উনি কিন্তু কোয়াইট পপুলার। মেহজাবিন আপু সহ অনেক অ্যাক্ট্রেসরা ওনার কাছে দিয়েছেন, অ্যান্ড এখানে ব্যানারে তাদের ছবিও ছিল। আর ওই দিন আসলে রাস্তাঘাট ফাঁকা থাকায় আমরা খুব তাড়াতাড়ি রমনা থেকে এই বনানীতে চলে আসি, যার কারণে খুব একটা হ্যাজেল পোহাতে হয়নি। আর বন্ধের দিন থাকায় মোটামুটি ভালোই একটা সময় কাটিয়েছে। তো হচ্ছে আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে এই মেহেদি দিতে বসে গেলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে আমার মেহেদিটা। দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে আসলো, আজকের মতো শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।